সেলসের জব করতে এসে এত জড়তা কিসের? এই জড়তা নিয়ে আপনি কিন্তু জবটা কন্টিনিউ করতে পারবেন না। একটা কাস্টমার পয়েন্টে গিয়ে জুবুথুবু হয়ে থাকছেন, ভয় পাচ্ছেন, কোনো কথা বলছেন না, এসে কোনো রকম সালামু আলাইকুম এইটা বলে দাঁড়িয়ে থাকছেন, বা তার দোকানে বসতেও পারছেন না, নিজের পরিচয়টাও দিতে পারছেন না। খুবই দুঃখজনক, এবং এটা করাই যাবে না। আপনি তো ভাই অনার্স মাস্টার্স পাশ করে একটা ভালো একটা কোম্পানিতে এসেছেন জব করতে, তো আপনার অবশ্যই এইটুকু থাকতে হবে যে একজনকে নিজের পরিচয়টা তুলে ধরার যোগ্যতাটুকু আপনার থাকতেই হবে। তা না হলে আসলে মার্কেটিং এর জবটা আমি বলবো এটা আপনার জন্য নয়। আসলে এটা খুবই সিম্পল একটা ব্যাপার। একটা কাস্টমার পয়েন্টে আসবেন, চমৎকার ভাবে হাসবেন, ভাই আসসালামু আলাইকুম, আমি অমুক অমুক কোম্পানি থেকে এসছি আপনার এখানে, কেমন আছেন ভাই? এই যে একটু সুন্দর করে অ্যাপ্রোচিং করে যে কথা বলাটা, এইটুকু তো অন্তত পক্ষে আপনার করতেই হবে। তা না করলে কি হবে, মানুষের সাথে তো মিশতে পারবেন না আপনি। কারণ বিশেষ করে সেলস এবং মার্কেটিং এর জব, এই জায়গাটাতে রিলেশন বিল্ড আপ, অর্থাৎ কাস্টমার পয়েন্টে রিলেশন বিল্ড আপ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কাস্টমারের সাথে রিলেশন করতে গেলে আপনার জড়তা কাটাতে হবে, কাস্টমারের সাথে মিশতে গেলে আপনার জড়তা কাটাতে হবে, কাস্টমারের সাথে ফুড শেয়ারিং করতে হবে, তার সাথে গসিপিং করতে হবে, অর্থাৎ ওই গল্প করা। এখন আপনি যদি তার সাথে জড়তা নিয়ে থাকেন, তাহলে গল্পটা করবেন কিভাবে, তার সাথে সম্পর্কটাই করবেন কিভাবে, আর আপনার সেলসটাই বাড়বে কিভাবে? এমন অনেক লোক আছে যাকে দেখে কাস্টমাররা আসলে বিরক্ত হয়, আবার এমন অনেক লোক আছে যার হাসিটা দেখলে তার মনটা ভালো হয়ে যায়। তো যতই আপনার ভিতরে টেনশন থাকুক, হতাশা থাকুক, ভয় ভীতি যাই থাকুক, সবগুলোকে দূরে ছেটে ফেলতে হবে। যে আপনি একটা কোম্পানিতে আছেন, সেই কোম্পানির প্রতিনিধি আপনি ভাই, এইটা বুঝতে হবে। আপনাকে দেখেই কিন্তু কাস্টমারের মাপকাঠি হবে, আপনার কোম্পানির মাপকাঠি হবে, আপনার কোম্পানির কে আপনি রিপ্রেজেন্ট করছেন এইটা বুঝতে হবে। আপনাকে দেখেই কাস্টমার বুঝবে যে এই কোম্পানি কোন লেভেলের কোম্পানি। হয়তো এমন হতে পারে নামি দামি কোম্পানিতে আপনি জব পাননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখেই বুঝতে পারবে যে এই কোম্পানির ভবিষ্যৎটা। আর যেগুলো নামি দামি কোম্পানি আছে তাদের আলাদা বেশভূষা আছে, অবশ্যই ফর্মাল ড্রেস তো বটেই। সুতরাং জড়তাকে ঝাড়ি মেরে ফেলে দিন, জড়তার কিছু নাই রে ভাই। আপনি যেমনটা আপনার খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলেন, এই কাস্টমার গুলাকেও ঠিক তেমনটাই ব্লাড কানেক্টেড মনে করেন এরা আপনার মামাতো ভাই চাচাতো ভাই। এদের কাছে গল্প করতে হবে, রিলেশনটা বিল্ড আপ করতে হবে, এবং তাদের সাথে আপনার বিজনেসটা বাড়াইতে হবে। এই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে ভাই কাজ করতে হবে। এবং এটা খুবই একেবারে সিম্পল একটা ব্যাপার। প্রয়োজনে দু একদিন আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করুন যে কিভাবে হাসি মুখে অ্যাপ্রোচিংটা করলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। ঠিক সেইভাবে আপনি এগিয়ে যান, এবং জড়তা ভেতরে রেখেন না। জড়তা নিয়ে আসলে এই জবে এগোনো যায় না। প্রত্যেকটা জায়গায় আপনার বসও কিন্তু আপনার প্রতি বিরক্ত হবে যখন দেখবে তো কথাই বলতে পারে না। মার্কেটিং এর জব, অনর্গল কথা বলতে হবে, মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে গল্পে জয়েন করতে হবে। চুপচাপ এক জায়গায় খাড়া হয়ে বসে থাকলে একটা সময় দেখবেন কেউ আপনাকে চার আনার দাম দেবে না। তাই আজ থেকে যারা মার্কেটিং এর জবে একটু জড়তা নিয়ে আছেন বা ভয় ভীতিতে আছেন, তারা ভয় ভীতি সব দূরে ফেলে দিন। আজ থেকেই চিন্তা করুন, কনফিডেন্সের সাথে কাস্টমারের সাথে কথা বলুন, কনফিডেন্সের সাথে কাস্টমারকে হ্যান্ডেল করুন, ঠিক আপনার চাচাতো মামাতো ভাইয়ের মতো। তাহলে দেখবেন সব জড়তা চলে গেছে, এবং আপনি কাস্টমারের সাথে ধীরে ধীরে রিলেশনটা বিল্ড আপ করতে পারছেন।